নওগাঁর আমবাগানগুলোতে এবার ছিল মুকুলের উপচে পড়া সমারোহ, কিন্তু তাপমাত্রার অস্বাভাবিক তারতম্য আর ছত্রাকের আক্রমণে গাছ থেকে ঝরে পড়ছে অপরিপক্ক গুটি। কিছু বাগানে নিবিড় পরিচর্যার মাধ্যমে ফলন টিকিয়ে রাখা সম্ভব হলেও বেশিরভাগ বাগানেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আম না আসায় হতাশায় পড়েছেন বাগান মালিকরা। তবে দীর্ঘ প্রতীক্ষার পর চলতি সপ্তাহের বৃষ্টি বাগানগুলোতে নতুন প্রাণের সঞ্চার করেছে। গাছের গুটি ধরে রাখতে চাষিরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, দফায় দফায় প্রয়োগ করছেন বিভিন্ন বালাইনাশক। অভিযোগ উঠেছে এই সংকটকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ী ও মানহীন বালাইনাশক কোম্পানির দৌরাত্ম্য বেড়েছে। চাষিরা বলছেন, বারবার কীটনাশক ব্যবহার করেও সুফল মিলছে না, উল্টো বাড়ছে উৎপাদন খরচ। আমাদের বাগানগুলোতে আসলে শিলাবৃষ্টি হয়নি, আর এই যে বৃষ্টিটা হয়েছে এটা কিন্তু আমাদের বাগানের জন্য খুব জরুরি ছিল। মুকুল কিছু নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার পরেও বৃষ্টি হওয়ার কারণে কিছুটা ভালো হয়েছে। আমাদের বাজার ব্যবস্থাপনাটা খুব জরুরি দরকার। আমের গুটি দেখেই বাগানগুলোতে শুরু হয়েছে পাইকার ও ব্যাপারীদের আনাগোনা, চলছে দরদাম। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজার দর ভালো পেলে লোকসান কাটিয়ে ওঠা সম্ভব। বাগানে ফলন ধরে রাখতে তাদের পরামর্শ নিয়ে বালাইনাশক প্রয়োগ করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বালাইনাশক, ভেজাল কীটনাশকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সময়ে সময়ে বিধি মোতাবেক আমরা এইগুলো কালেকশন করে এটা ঢাকাতে পাঠাই আর কি। যারা এগুলোর মানে নিম্নমানের বালাইনাশক ইউজ করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। গত বছর জেলা থেকে 1100 মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল। গুণগত মান বজায় রাখতে পারলে এবার 1500 মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাড়িফোর, কাটিমন, নাগফজলি, আম্রপলি এমন অন্তত 23 জাতের সুস্বাদু আম বাণিজ্যিকভাবে চাষাবাদ করছেন বরেন্দ্র অঞ্চলের বাগানগুলোতে। জেলা কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় 31,000 হেক্টর জমির বাগান থেকে 4,30,000 মেট্রিক টন আম পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নওগাঁর নিয়ামতপুর ধানসুরা আম বাগান থেকে এমআর রকি, সময় সংবাদ।